গোস্ত ভুনা করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিব দালচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব ব্লেন্ডার করে নেওয়া আদা রসুন পরিমাণ মতো, দিয়ে দিব গোটা কয়েকটি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি, দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেবো বেটে নেওয়া জিরা বাটা, মশলা বাটা, ধনিয়া বাটা দিয়ে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে ধুয়ে রাখা গরুর গোস্তটা আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে গরুর গোস্তটাকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি, যাতে গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নামিয়ে নেওয়ার আগে ভাজা মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন গোস্তটা কি সুন্দর ভুনা ভুনা হয়ে গিয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। তো এখন বাটিতে নিয়ে দেখিয়ে দিব। এই গোস্তটা দেখতে আস্তে আস্তে মনে হলো, ভিতরে কিন্তু সবটা নরম হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম গোস্ত ভুনা।